টাঙ্গাইলেদের কাছে বাইতা শাক নামে পরিচিত এটা। এখন আর তাল গাছটা এরকম ভাবে দেখাই যায় না। ছাগলের বাচ্চাদের কি করছে এরা, তো সবজি গাছে সব সবজি মানে সিম তুলে নিলাম। তো এভাবে সিমের ভিতরে ময়লা দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে রাত পর্যন্ত বাবার বাড়িতে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই দেখি ভাবি বেগুন ভাজতেছে গরম ভাতের সাথে বললে ভুল হবে। গতকাল রাতে ভাত ছিল বেশি, সেটা খাওয়া হয়নি, ওইটা ভাত ভুনা করতেছে, মানে ভুনা ভাত সাথে বেগুন ভাজা হবে। এদিকে ভাতিজার যে ফুল গাছ, গোলাপ ফুল গাছ, ওটা অনেক লম্বা হয়ে গেছে, প্রায় চালে উঠে যাচ্ছে এরকম অবস্থা, কিন্তু ফুল ধরে না, তাই কাটিং করে দিচ্ছে। আর এইদিকে দেখি অপরিচিতা গাছে মানে বিচিগুলো একদম সিমের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে রান্না করে খাওয়া যাবে এইরকম। তো আমার ভাতিজা যেহেতু কাটিং করতে পারে না, মানে ব্যর্থ হয়ে গেছে, পরে আমার আব্বা কাজে লেগে গেছে, তো উনি কাটিং করে দিচ্ছে পরে। কারণ এই গাছটা অনেক দিন যাবত লাগাইছে, আর এখানে যে গোলাপ গাছটা লাগাইছে ফুল ধরছে আর একটা অনেক সুন্দর, মানে বেশ বড় একটা ফুল ধরছে, দেখতে সুন্দর লাগে। আর আমার ভাতিজা গাছ টাছ খুব পছন্দ করে গাছ টাছ লাগাইতে একদম। এদিকে দেখি সকালে খাবার কিন্তু রেডি হয়ে গেছে, এর জন্য আমরা সবাই খাইতে বসে গেছি। ভুনা ভাত সাথে বেগুন ভাজা আর ডিম ভাজাও ছিল, তো সেটা দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নিছি সবাই মিলে। তো নাস্তাটা করার পরে দুপুরে রান্নার আয়োজন চলছে। তো এদিকে আমি ভাবলাম সিমগুলা পেড়ে কেটে প্রসেস করে দিই, তাহলে রান্না করতে সুবিধাও হবে। তাই আম্মা উঠানে সিম গাছ লাগাইছে, সেখানে মোটামুটি ভালোই পরিমাণে কিন্তু সিম ধরে, মানে খাওয়া যায়, কিনে আর খেতে হয় না। সুন্দর করে বিড়ালটাও রোদ পোহাচ্ছে, এইরকম টোপা পানার ফুল এনে জারিনা আমার হাতে দিচ্ছে, মানে ওই সামনে চকে থেকে নিয়ে আসছে আর বলছে ধরো আম্মু, তো আমিও নিয়ে নিলাম। তো এখানে দেখি ওদেরকে আমি দুপুরবেলা খাওয়াইতে আসছি, আর ওনারা দুইজন বাসায় নেই। পরে খুঁজতে খুঁজতে দেখি বাসার সামনে একটা বাড়িতে এরকম ছাগলের বাচ্চা আছে, তো ছাগলের বাচ্চার লোভে ওনারা খালি এই বাসায় আসে, মানে ছাগলগুলারে আদর করার জন্য। তো এই বাসার ভাইয়া ওদের কোলে উঠিয়ে দিচ্ছিল, ধরো তাহলে সুন্দর করে আমি কোলে উঠিয়ে দেই। তো ওরাও সুন্দর করে কোলে নিয়ে সামনে যে ক্ষেত আছে চক আছে, তো সেদিকে একটু ঘোরাঘুরি করছিল, আর আমি খাবার নিয়ে আমি খালি পায়ে এদিকে হাইটা হাইটা ওদেরকে খাওয়াচ্ছিলাম। তো একটু হাইটা হাইটা খাওয়ালে বাচ্চা সুন্দর খায়, এর জন্যই আমি খাওয়াচ্ছিলাম। এটা হচ্ছে আমার বাবার পুকুর না সরি পাগার, বাড়ির সামনে সবসময় এরকম একটা জঙ্গল ভরা থাকে। আর এখন আমি কিন্তু উঠানে বসে সবজিগুলো কেটে দিচ্ছি, এভাবে সিমের ভিতরে যে অনেক সময় ময়লা থাকে ওইটা দেখে বোঝা যায়। তো ওইভাবে দেখে পরীক্ষা করে তারপরে সবাই সবজিগুলো মানে সিমগুলো কেটে নেয়। তো সিমগুলো কেটে নিয়েছি আমি, আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আর হচ্ছে ফুলকপিটা মানে আমি প্রথমে কাটতে নিয়েছিলাম, তো পরে বললো যে এটা কালকে রান্না করবে, এর জন্য ওটা রেখে দিয়েছিলাম। আর পাতাকপি পরে মানে কেটে নেওয়া হয়েছে ভাজার জন্য। তো বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম শাক তোলার জন্য, বাইতা শাক। তো রাস্তার ধারে দেখি এরকম তাল গাছ, তো এখন কিন্তু এরকম তাল গাছ একদমই দেখা যায় না। আর এই যে আমরা অনেকগুলো বাইতা শাকই কিন্তু তুলে নিয়ে আসছি, মানে অনেক খোঁজাখুঁজি করার পরে বাইতা শাকগুলা তুলা মানে খুঁজে পাইছি। সব ক্ষেতে এখন মানে ফসলও বনেও নাই আর বাইতা শাকও নাই, মানে নেটা বেটা শাকই বেশি। তারপরে একটা ক্ষেতে বাইতা শাক পাইছি, তো সেই ক্ষেত থেকেই আমরা সুন্দর করে দেখে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে, মানে আমাদের রিলেটিভই একজনের ক্ষেত, তো ওনার ক্ষেত থেকে আমরা অনেকগুলো বাইতা শাকই তুলে নিয়ে আসছি। তো এরকম বাইতা শাকা মানে আমরা কিন্তু বাইতা শাকই বলে, টাঙ্গাইলের বাইরে অনেকে অনেক শাক নামে হয়তো বলে, তো আমরা বাইতা শাকই বলে। তো এটারে কে কী নামে কী নামে শাক হিসেবে চিনে সেটা কমেন্ট করে জানাবেন। তার এটা হচ্ছে কাটালি যে সিম, ওটা একটু বাতি হওয়ার পরে এরকম বিচি ধরে। আর এই হাঁসটা আজকে আমরা রান্না করব, এর জন্য প্রসেস করে রাখতেছি, আজকে না সরি কালকে রান্না করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।